লিপস্টিক লাগিয়ে গেছে ওখানে, লিপস্টিক লাগিয়েছে। আমার বয়স হয়েছে, বুড়ি হয়েছে, মরবে দুদিন পরে লিপস্টিক লাগাচ্ছে। শুভেন্দুই বলেছে বালিশটা না। মোদি পড়লে 2027-এ মোদি পড়বেই, রাহুল গান্ধী পড়বেই। আর আমরা নবান্ন থেকে টেনে নামিয়ে দেবো, নবান্ন থেকে আমরা টেনে নামিয়ে দেবো। মোদি যেই পড়বে আর আমরা গিয়ে নবান্ন থেকে টেনে নামিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দেবো, দিদিকে বসিয়ে দেবো। কুত্তা, বেঈমান, বালিশ চাটা এরা সব গেছে। হ্যাঁ, এইবার 3000 টাকা করে আমি বিজেপি এই সব ফেলটা করিয়েছে। আর ওই নেতা নয়, নেতাগুলোকে না এখন নিজেদের এলাকায় ঢুকতে পারছে না, ভয়তে নিজেদের কনস্টিটিউশনে ঢুকতে পারছে না। গদ্দারদের কোনো জায়গা নেই বাংলায়, আর দেশেও কোনো জায়গা নেই। কুত্তা কুত্তাই থাকবে। আর মালিক দিদি, বাংলার মালিক দিদি। 294 আসনে দিদিকে আমরা দেখি ভোট দিই, আমরা দিদিকে দেখি আমরা সবাই ভোট দিই। আমরা এই কুত্তাগুলোকে দেখে ভোট দিই না। দুটো ভাত ছড়িয়ে দিলে কুত্তাগুলো এসে খাবে। কুত্তাগুলো দুটো ভাত ছড়িয়ে দেবেন, এরকম করবে। ওদেরকে আমরা মানি না, আমরা আমাদের দিদিকে মানি, অভিষেককে মানি, আমাদের কর্মীরাই সব। দিদি কর্মী ঠিক করে হয়ে যাবে। কংগ্রেস তো বলছে যে শহীদ দিবস ওদের, ঋতব্রতরা বলছে যে শহীদ দিবস ওদের, কিন্তু আসল শহীদ দিবসটা কাদের? কোন দিদি? ঋতব্রত বালিশটা ধর্ষণকারী, রেপিস্ট একদম কোথায় ছিল? 2021 সালে ওর হাতে এখন রক্ত লেগে আছে। ওরাই তো শহীদ করেছিল সিপিএম এর আমলে। ওর হাতে এখন রক্ত লেগে আছে। বিজেপির থেকে 50 কোটি টাকা নিয়েছে, নিয়ে বলছে আমরা এখন বিজেপির বি টিম, কলমে বি টিম, দালাল বি টিম হয়ে কাজ করছে। ওখানে আমি এলাম ওই রাস্তা দিয়ে, তো লোক নেই। ওই বিজেপি কিছু টাকা পর দালালকে পাঠিয়ে দিয়েছে, কিছু লোককে পাঠিয়েছে, সব চেয়ারগুলো ফাঁকা। এখানে তো দেখছেন দিদির মিটিংটা, আপনারা তো কভার করছেন। একদম ভয় পেয়েছে দিদিকে, ওই জন্য দিতে চাইছে না। আর ওই কংগ্রেস অতদিন কোথায় ছিল? কংগ্রেস অতদিন করেনি কেন? এই বছর করলো কেন? কংগ্রেস ছবি হয়ে গেছে বাংলায়। এই ছবিকে দেখে আর ভোট দেবে না মানুষ। কংগ্রেস দেয়ালে ছবি দেখেছেন, এইবার ওরা জেগে চাইছে, হবে না। नहीं छोड़ा है, दीदी के साथ अभी भी कर्मी है। अच्छा, आज ये लोग बोला था কে ছেড়ে গেছে না, কে ছেড়ে গেছে? আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সামান্য পাবলিককে খারাপ করে দিচ্ছে, কিসের প্রতীকে দিচ্ছে? ওরা ভুল কিনবে তো। আচ্ছা বলে দিচ্ছে, ওরা বলুন জানাতে নির্দলে 5টা ভোট পায় না, যদি 5টা ভোট পায় মানবো ওর একজন বড় নেতা। খালি একমাত্র জোড়া ফুল চিহ্নে ওরা লড়ছে। প্রতীকটা কার? মমতা বন্দ্যোপাধ্যায়, ওদের না। ওরা শুনুন, ওরা এখন শুভেন্দু অধিকারীর কাছ থেকে মাল পানি ওরা পার্টি মন্দি করে না। এই যে যারা পাবলিক পিছিয়ে মাইক না দাদা কিছু নিয়ে এসছে ভালোবাসা, হ্যাঁ পিছিয়ে মাইক না ভালোবাসা, এখানে আসেননি। আপনি ওখানে যান না, একবার দেখে আসুন না পরিচিত ব্যক্তি আছে। ওই যারা ঋতব্রত ক্যাম্পে, ঋতব্রত পয়সার লোভে আরে 1 মিনিট
এই পাবলিক শুভেন্দু অধিকারীর টেবিলেট করা পয়সা দেওয়া পাবলিক নাই, এই পাবলিক মমতা বন্দ্যোপাধ্যায় আবেগ। কাল রাত্রে যখন আমরা এখানে এসেছিলাম আমরা মারও খেয়েছি, স্টেজ ভেঙেছে, আমাদের প্রতি কটা মাইক কেটে দিয়েছে, কিন্তু আমরা বাড়ি যাইনি, এখনো ঘুমাইনি। কেন? কিছু দিয়েছে আমাদের? কিছু দেয়নি, খালি ভালোবাসা। কার ভালোবাসা? মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসা। ওই ভালোবাসায় সেনোতে আমরা আছি। আর 2029-এ আবার আমাদের বাংলায় পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে। হ্যাঁ, কি বলছেন? তৃণমূল তো জেগেই ছিল, তৃণমূল কোনদিন দাবেনি। তৃণমূলকে কি হারানো হয়েছে? তৃণমূলকে হেরেছে? আপনি বলুন তো, আপনি তো মিডিয়া, আপনি বলুন। 294 কেন্দ্রে যদি ঠিক করে ভোট যদি দুনতে দিতে হতো, শুনুন আপনি এটা বলছি, বিজেপির কোনো বড় নেতা নিজে বলে গেছে যে আমরা 50টা সিটও পাইনি রাজ, আমরা 50 সিটও পাইনি। ইভিএম মেশিন, একটা কথা বলুন, প্রতিটা কেন্দ্রে তো ক্যামেরা ছিল, কেন ক্যামেরা চেক করতে দেওয়া হচ্ছে না? কেন ইভিএম জ্বালিয়ে দেওয়া হলো? কেন? মিডিয়া বলুন, মিডিয়া প্রশ্ন করছে কাল রাত্রিবেলায় কেন এখানে মিডিয়া আসলো না যখন ভাঙা হলো, যখন আমাদের মারধর করা হলো? কেন লাইট বক্স কেন কাটা হলো? তার মমতাকে দামানোর জন্য। মমতাকে দামানো যাবে না। যদি মমতার জন্য মরতে হয় মরতে রাজি আছি, কিন্তু মুখ্যমন্ত্রীর আসনে আনেওয়ালা দিন মমতা বন্দ্যোপাধ্যায় বসছে, এইটা যদি উপরে ভগবান থাকে সত্যি এটা হবে, এটা সত্যি হবে ম্যাডাম, আপনাকে বলে যাচ্ছি। আমাদের এই যে পরিশ্রম, এই ঘাম কোনো পয়সার ঘাম না। রাত্রির থেকে এখানে আছি মমতা বন্দ্যোপাধ্যায় কেন? ভালোবাসায়। তাই এই ভালোবাসা সেনো উনি পাবে।